সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের লাচ্ছা সেমাই রান্না করা হচ্ছে। কিভাবে খুব একটা মশলা নেই, কম মশলা দিয়ে রান্না করা যায় সেই প্রসেস আজকে দেখানো হচ্ছে। প্রথমেই দুধ, ওই যে হাঁড়িতে আপনারা দেখতে পাচ্ছেন, হাঁড়িতে দুধ নিয়ে জ্বালানো হচ্ছে। যখনই ওর সাথে কিশমিশও আছে, যখনই দেখবেন দুধের যে টকবক টকবক করে যখন ফুটবে, তখন আস্তে আস্তে দুধটা আপাতত জ্বালানো বন্ধ করে দিতে হবে। আর যত বেশি আমরা দুধের জাল বেশি থাকবে, তত বেশি দেখা যায় সেমাইটাও বেশি একসাথে মিক্সড হবে এবং খাওয়ার যে একটা প্রয়াস বা রুচি বা স্বাদ, সেটা আরও বেশি ভালো হবে। এখন কিন্তু তেজপাতা দেওয়া হচ্ছে, তেজপাতা দিয়ে আবার দুপুরের মা গুটিয়ে দিচ্ছে। কারণ ছেলে মেয়ে আমার 2টা পিচ্চি আছে, এখন তারা বায়না ধরছে সেমাই খাবে। তাই কিন্তু সেমাইয়ের আয়োজন। আর যেহেতু আজকের ঈদের দিন, সেমাই তো অবশ্যই খেতেই হবে। আস্তে আস্তে কিন্তু দুধটা কিন্তু জাল আস্তে আস্তে হচ্ছে এবং টকবক করে কিন্তু এই যে ফুটতেছে ধীরে ধীরে আর কি। এই যে এখনো পর্যন্ত জাল ঠিক মতো হয়নি, এর জন্য এখনো পর্যন্ত ঘুরতেছে আর কি, নাড়াচাড়া করে দিচ্ছে চামচ দিয়ে। এরপরে রান্না শেষ হয়ে গেলে আমার ছেলে এবং মেয়ে 2জন সেমাই খাবে। খুব সুন্দরভাবে তারা বায়না ধরেছে যে সেমাই খাবে। সুপ্রিয় ভিউয়ার্স, বিভিন্ন রান্নার ভিডিও বা বিভিন্ন ফ্যামিলি ব্লগস যে ভিডিও এবং অন্যান্য যেগুলো বিভিন্ন দিক দিয়ে তৈরি করা হয় বা তৈরি করা যায়, এই সমস্ত ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সর্বদা সহযোগিতা করবেন। যে কিভাবে কি সহযোগিতা করলে হয়তো একটা চ্যানেল খুব দ্রুত র্যাঙ্কিং করতে পারে আর কি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে একটু আগে কিন্তু তেলের মতো দেওয়া, এটা কিন্তু আসলে তেল না, এটা কিন্তু ঘি। আর এই ঘিটা সাধারণত কিন্তু নুপুরের মা কিন্তু তৈরি করেছে বাসায়, ঘি তৈরি করেছে। এবার দিয়েছে কিন্তু সেমাই দিয়ে এবার কিন্তু ভাজা করবে। একটু কিছুক্ষণ জাল দেওয়ার পরে, অর্থাৎ তাপমাত্রা বেশি দেওয়ার পরে, ভাজা করার পরে, যেটাকে বলা হয় ভাজা করার পরেই কিন্তু রেখে দেবে এবং সেটা কিন্তু ওই যে খুব সুন্দর করে যে দুধটা জাল দেওয়া ছিল ওইটাতে কিন্তু ঢেলে দেওয়া হবে। তারপরে কিন্তু আমার পিসে 2টি সেমাই খাবে। তারা সেমাই খেতে খুব ভালোবাসে। আরও বিভিন্ন প্রকার মজাদার খাবার খেতেও তারা পছন্দ করে বা ভালোবাসে। বিভিন্ন প্রকার খাবার তাদের জন্য রান্না করে দেওয়া হয়। তারপরেও কিন্তু তাদের মাঝে মাঝে খালি বলে যে খাবো এরকম করে। যেটা সাধারণত ছোট বাচ্চাদের একটা কমন একটা শব্দ। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভিডিওগুলো যদি পছন্দ হয় বা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আমাদের যে ভিডিওগুলো তৈরি করি এর নেই ভালো একটা সেটআপ, নেই ভালো বুস্টিং খরচ, মানে কোনো কিছুই নেই। আর একে তো আমাদের খুব যে ধনী ব্যক্তি তা না, খুব এক কথায় বলা হয় মধ্যবর্তী, বা বলা চলে একেবারে গরিব বললে একেবারে ভুল হয় না। আমরা যেখানেই থাকি
এখানে যে চাকরি করি তাতে কোনোভাবে আমাদের চলে। এই যে এর ভেতরে কিন্তু সিমাইটা ঢেলে দেওয়া হয়েছে। এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ানোর কারণে আস্তে কিন্তু চলতেছে আরকি। এতে মিশে যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশে হ্যাঁ, আস্তে হালকা জাল দেওয়ার পরেই কিন্তু অলরেডি কিন্তু রান্না হয়ে গেল। তারপরে রান্না হয়ে গেলে এটা নিচে নামবে। নিচে নামানোর পরে খাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে যে কে খাবে, হ্যাঁ? এবার আস্তে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এই তো এক প্রকার কিন্তু হয়ে গেছে। এই যে হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ঢেলে দিয়েছে নুপুরের মা থালায়, অর্থাৎ প্লেট, আমরা থালা বলি, এটা প্লেটে ঢেলে দিয়েছে। এখানে ঢেলে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ভালো দেখাচ্ছে আরকি। খুব সুন্দর। এই তেজপাতা আছে এর ভিতরে, কিচিমিচি। আগেই বলছিলাম যে গরিবানা পরিবেশে যেভাবে ঘরোয়া পরিবেশে রান্না করা হয়, খুব জাঁকজমকপূর্ণ বা বিলাসিতা নেয়া, খুব কম মানের টাকা পয়সা খরচ করে যাতে রান্না করা যায় সেভাবে কিন্তু তৈরি করা। তৈরি করা এখন একটু হচ্ছে, মানে অনেক গরম ছিল তো, এখন খেতে গেলে তো একটু ঠান্ডা লাগবেই। তার জন্য কিন্তু করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে। তাদেরকে খাওয়ানো হবে, ছেলে এবং মেয়েদের খাওয়ানো হবে। আর দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যেটা দিচ্ছে, এটা দিচ্ছে বাদাম, কাজু বাদাম দিচ্ছে, নুপুরের মা কাজু বাদাম দিচ্ছে। এগুলো এবার সম্পূর্ণভাবে রূপে যেটা হয়ে গেছে, এবার ছেলে মেয়েদের খাওয়ানো হবে। এই যে দুইজন কিন্তু বসে আছে খাওয়ানোর জন্য, এই যে খাচ্ছে, চামচ দিয়ে কিন্তু খাচ্ছে। এই যে আমার ছেলেটা খাচ্ছে, ছেলেটার নাম হচ্ছে সুবর্ণ, আর মেয়েটা কিন্তু এই যে খাচ্ছে, মেয়েটার নাম হচ্ছে নূপুর। এরা মাঝে মাঝে দুজন দুষ্টুমি করে। দেখতে দেখতে সুবর্ণ এবং নূপুর কিন্তু অনেক বড় হয়ে গেছে। আগে আপনারা দেখেছেন এদের ভিডিওগুলো, একেবারে ছোট ছিল, একেবারে ছোট। এখন কিন্তু অনেকটাই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং তারা আগে তো পড়াশোনা এরকম করতে পারতো না, এখন কিন্তু লিখতে পারে। আর অনেকগুলো মানে পড়াশুনো বা কোনো কিছু এগুলো করতে পারে, পাশাপাশি দুষ্টুমি করে। দেখছেন আবার এরা যে কাজটা করে, ওই যে পাশে একসময় আমি যে বইগুলো পড়তাম, ওই যে পাশে লেখা আছে চাকরির বই, রিসেন্ট জব সলিউশন, এই বইগুলো তারা মাঝে মাঝে পড়াশুনো করে। বোঝে না কিছু, ছোট মানুষ। তারপরে এই যে আমার পড়াশুনো, আমার যে বইগুলো নিয়ে তারা পড়াশুনো করবে, এটা তাদের বায়না আরকি। এই যে কি সুন্দর করে খাচ্ছে। ছেলেটা খুব সুন্দরভাবে চামচ ধরে খায় এবং চেষ্টা পায় সম্পূর্ণ ভেতরে রাখার জন্য। বাইরে কিন্তু কোনোভাবেই পড়ে না। একটু খেয়াল করে দেখবেন ছেলেটার। মেয়েটা মাঝে মাঝে একটু পড়ে খুব সুন্দরভাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এই যে চামচ চেটে খাচ্ছে। নূপুর এবং সুবর্ণর খাওয়া, সেই স্বাদ, দুজন খাচ্ছে সেই স্বাদে। দেখতে দেখতে খাওয়া প্রায় শেষের দিকে। এদের